কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা তো আমার জলখাবার রেডি। আজকে হচ্ছে ডিম পাউরুটি। তো মিশো থেকে যে পার্সেল এসেছিল একটা তো আমার রিটার্ন তো নিয়ে চলে এসেছি। এখন এটাকে চেক করে দেখতে হবে। ঠিক আছে, দাস ফোন করেছে, এখন সেজন্য নিচে নামছি। তোমার ভুল আবার নামটা বেগুন নিয়ে এসেছি, এটা দিয়ে তরমুজ কেটে ফ্রিজে রেখেছি। আর খোসাগুলোকে আছে, সেটা হচ্ছে আমার বাবা হচ্ছে টিকিট করে নিয়েছে 11। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মধুস ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন একদম ডট 9:30 বাজে, আর ঘুম থেকে উঠেছি তখন মেবি 9টা মতো বাজে। আর আজকে অনেকদিন পর ভিডিও করছি। এতদিন তো হচ্ছে একটু অসুস্থ ছিলাম, আর এতদিন পুরনো ভিডিওই গেছে। তো আজকে নতুন করে ভিডিও করছি। আজকে হচ্ছে 9 তারিখ রবিবার, আর মিস্টার দাস বেরিয়ে গেছে খেলতে। তো আমি হচ্ছে এখন ঘটর 2-3 দিন একদমই কিছু করতে পারিনি, সেগুলোই করব। এখানে চালের গুঁড়োগুলো রোদ্দুরে ভালো মতো শুকানো হয়ে গেছে। এগুলো এখন হচ্ছে এটাতে ঢুকিয়ে রাখবো আর কি। এই কাজটা সবার আগে করব, কারণ এটা 2-3 দিন থেকে এখানে পড়ে আছে। যেহেতু আমি 2-3 দিন ধরে বিছানা থেকে উঠতেই পারছি না, তো সেই জন্য আর এটাও আর কি ভরা হয়নি। আর এখানে এটা বের করেছিলাম সেই কবে, এটাকে এখন প্যাকেট করে ফেলেছি, এটাকেও রেখে দেব। কোনো কাজই আমি হচ্ছে তাড়াহুড়ো করে করতে পারি না। তো এটা তো বের করেছিলাম 2-3 দিন আগে। এরপর তো মানে আমি অসুস্থতার কারণে তেমন একটা বিছানা থেকে উঠতেই পারিনি, সো রাখাও হয়নি। আজকে ভাবলাম রেখে দিই। অবশ্য যেদিন কাজ করেছি সেদিন সুস্থই ছিলাম, সেদিন চাইলে রেখে দিতেই পারতাম, কিন্তু ভেবেছিলাম যদি আবার পরের দিন কাজে লাগে, সেজন্যই ঢুকাইনি। তো আজকে যেহেতু একটু শরীরটা মানে নাড়াতে পারছি, আমি মানে উঠতে পারছি, তো সেই জন্যই হচ্ছে ভাবলাম যে তাহলে এই কাজটাই সবার আগে করি। বাইরে বেরিয়ে থাকলে তো এতে ধুলাবালিও লেগে যাবে। আর এই ব্লেন্ডারটা হচ্ছে আমাদের বিয়েতে গিফট করেছিল মিস্টার দাসেরই একজন বন্ধু। তো উনি খুব ভালো একটা গিফট দিয়েছে আমাদেরকে, মানে আমাকে বিশেষ করে। যেহেতু আমি হচ্ছে বাটাবাটি তেমন একটা করতে পারি না, এটা দিয়ে বেশ ভালোই হচ্ছে বেটে নিতে পারি আর কি। তো এটাকে গোছানো হয়ে গেছে, এখন জিনিস জায়গায় রেখে দেব। আগের দিনের জমানো যে কাজগুলো রয়েছে সেগুলোই করতে যাচ্ছিলাম। তো ব্লেন্ডারটা তো সুন্দর করে গুছিয়ে রেখেছি। এবার ভেবেছিলাম যে চালের গুঁড়িগুলোকেও অনেক দিন যাবৎ পড়ে আছে, তো রেখে দিই। তো রাখার সময় হাত দিয়ে দেখলাম যে এগুলো এখনও দানা দানা হয়ে আছে। আর যেহেতু 2-3 দিন পড়েছিল, তাই ভাবলাম আরেকটা রোদে দিয়ে তারপরেই রাখি। ভেবেছিলাম এগুলোকে এখন হচ্ছে এই বক্সে ভরে রাখা যাবে, কিন্তু মনে হচ্ছে যে আরেকটু রোদে দিলে ভালো হবে, কারণ এখনও দানা দানা হয়ে আছে। তো ভাবছি এটাকে আরেকটু ছাদে নিয়ে যাব, গিয়ে রোদে দিয়ে দেব। আর এখানে সকালবেলা কালকে রাত্রিবেলায় হচ্ছে কি বলে এটাকে কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা তো মিস্টার দাস খেয়ে যায়নি। তো আমারটা আমি খেয়ে নেব, খেয়ে হচ্ছে জলখাবার করতে যাব। আমার জলখাবার রেডি। আজকে হচ্ছে ডিম পাউরুটি খাচ্ছি, আর একটুখানি সস নিয়ে নিয়েছি, আর এখানে 3 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এটাকে এখন খেয়ে নেব। বাজে এখন 10টা 10। চালের গুঁড়িটা চালের গুঁড়িটা শুকোতে দিয়ে সব পড়ে যাচ্ছে। চালের গুঁড়িটা ওখানে শুকোতে দিয়ে দিয়েছি, আর এখানে যে জামা কাপড় যা ছিল নিয়ে নিয়েছি। মানে বেশি হলে ওখানে আমি 2 মিনিট ছিলাম, পুরো চোখ মুখ অন্ধকার হয়ে গেছে। ছায়া এসছে, মানে আমি দেখতেই পাচ্ছি না এরকম মনে হচ্ছে। তো এত গরম, এত রোদের তাপ, বাপরে বাপ, তাতায় নিচে চলে যাই, হেভি গরম লাগছে, ঘেমে গেছে একদম পুরো। আর মিস্টার দাস তো গেছে খেলতে, কখন আসবে কে জানে। তো গেটটা খোলাই থাকুক, একটু পর পর এসে ওটাকে নেড়ে দিতে হবে, তাহলে গিয়ে যদি ঠিক হয়। বাজে এখন 1:20। তো মিশো থেকে যে পার্সেল এসেছিলো একটা তো আমার রিটার্ন করার কথা ছিল, তো সেটাই আজকে হচ্ছে এক্সচেঞ্জ করার কথা ছিল, সেটাই এসে গেছে। হয়তো নিয়ে নামছি আমি এখন, দেখা যাক কী হয়, চাই কি। তো নিয়ে চলে এসেছি, এখন এটাকে চেক করে দেখতে হবে ঠিকঠাক আছে কি না। এর আগে আমি আর কখনো এক্সচেঞ্জ করিনি, তো এই প্রথম, দেখা যাক এবারে ঠিকঠাক আসে কি না। রান্না বসিয়েছিলাম, তো এখন মিস্টার দাস ফোন করেছে, এখন সেজন্য নিচে নামছি। একটু ফলমূল হয়তো কেনা যাই নিচে, খুবই গরম হয়েছে।
সন্ধেবেলা সবার জন্য চা করেছি, মিস্টার দাসের জন্য ঘরে নিয়ে চলে এসেছি। আর হচ্ছে সেই কালকের কাঠবাদামগুলো এখন মিস্টার দাসকে দিচ্ছি। সারাদিনে তো সময়ই পাইনি খাওয়ার। সারাদিন পর আমরা এখন যাচ্ছি। আজকে এই নিয়ে 4 বার হলো আমি নিচে ওঠানামা করছি। বাবারে বাবা, এখন যাই হোক কিছু একটা ফল কিনে নিয়ে আসবোই আসবো। তুই যাচ্ছিস কেন? চলো, আমি না গেলে হবে? বাজার করে চলে এসেছি, নিয়ে এসেছি একটুখানি পুঁই শাক আর একটা বেগুন নিয়ে এসেছি। এটা দিয়ে কালকে হচ্ছে দুপুরে আমি পুঁই শাক ভাজা করব আর বেগুন পোড়া করব। আর লিচু পাইনি, সেজন্য একটা তরমুজ নিয়ে এসেছি। আর এখন খাওয়ার জন্য কিছু ছোলা বুট নিয়ে এসেছি, সেটাই খাবো। তার আগে তরমুজটা খাবো। শুধু নিয়ে গেছে বইয়ে আনার জন্য কুলি 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 নম্বর, বিনা পয়সার কুলি। হ্যাঁ, বিনা পয়সার কুলি। যে এই তরমুজটা নিয়ে এসেছি, এটা 3 কিলো প্রায় ওজন। এটাকে এখন কাটবো বসে বসে। ঘরে নিয়ে চলে এসেছি, ওখানে বসা যাচ্ছে না গরমে। হ্যাঁ, তরমুজ কেটে ফ্রিজে রেখেছি আর খোসাগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলোকে আমি গাছের গোড়ায় দেবো, তবে আজকে না, এখন রাত হয়ে গেছে। এখন আমি এমনিই ছাদে যাব, এগুলোকে রেখে দেবো, কালকে সকালবেলায় দিয়ে দেবো। ঘরের ভেতর আর কি প্রচণ্ড গরম, একদম টেকাই যাচ্ছে না। আজকে প্রচুর গরম, প্রচুর, মানে পাগলা হয়ে যাচ্ছি, এত গরম। তো এখন 9টা বাজে, যাব ছাদে, কারণ ঘরে একদমই টিকতে পারছি না। ছাদে তাও ঠান্ডা বাতাস যদি থাকে, না থাকলেও, বাতাস না থাকলেও ভালো লাগে, কিন্তু ঘরের ভিতরে একদমই থাকা যাচ্ছে না, একদমই না। তো এখন চলে যাই ছাদে। বাজার থেকে এই যে পুঁই শাক আর হচ্ছে একটা বেগুন, এই যে বেগুন নিয়ে এসেছি। এটা দিয়ে কালকে হচ্ছে পুঁই শাক ভাজা করব আর বেগুনটাকে পোড়া করব। এখন ফ্রিজে রেখে দেবো। এটা তো বাইরে থাকলে শুকিয়ে যেতে পারে, তো ফ্রিজেই রেখে দেবো। আর এই যেগুলো পিঁপড়ে এসে গেছে এগুলোতে। কালকে সকালে তো দেওয়া যাবে না, যে রোদ উঠে, দেখা যাক কালকের ওয়েদারটা কী থাকে সেই বুঝিয়ে দিতে হবে। পিঁপড়ে চলে এসেছে। যে 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 তরমুজ কেটে সবাইকে দিয়ে এই কটা আমি আমার নিজের জন্য নিয়ে ভেবেছিলাম ছাদে গিয়ে খাবো, কিন্তু ঘরেই বসে খেয়ে নিয়েছিলাম পরে। মিস্টার দাসবাবুর জন্য হচ্ছে বাদাম মাখা নিয়ে এসেছিল, সে বাদাম মাখা খেয়ে ফেলেছে। কিন্তু আমি হচ্ছে যে তরমুজ কাটছিলাম বলে আর খাওয়া হয়নি, তো আমার জন্য আমি ছোলা ভাজা নিয়ে এসেছি। এটা এখন ছাদে চলে যাব, ছাদে গিয়ে বসে বসে খাবো। গরমে ঘরে টিকতে না পেরে আমি হচ্ছে ছাদে চলে এসেছি। আর ছাদে বেশ ভালো ঠান্ডা বাতাস আছে। আর আজকে রান্নাবান্না করার তেমন কিছুই নেই, সব কিছুই রান্না করা আছে। দুপুরে হচ্ছে মাংস ভাত করেছিলাম, তো সেটাই, ভাত তো আমি রাতের জন্য একটু বেশি করে করেই রাখি, তো সেটাই আছে, খেয়ে নেব। আর এখন মোটামুটি প্রায় ওর বাবা 10টা 1 বাজে। আর একটা খুশির খবর আছে, সেটা হচ্ছে আমার বাবা হচ্ছে টিকিট করে নিয়েছে, 11 তারিখে আসছে। এখানে এসে হচ্ছে তারপর বাবার অপারেশন করবে, আমৃতেই করাবো আর কি, ইচ্ছা আছে। তো অপারেশন করা হয়ে গেলে তারপর আমি আবার বাংলাদেশ চলে যাব বাবার সঙ্গে। এই জন্য আমার অনেক বেশি আনন্দ হচ্ছে, তো খুবই আনন্দ লাগছে। 1টা বাজতে 5 মিনিট বাকি, এই জাস্ট খেয়ে এলাম। এত গরম পড়েছে কি বলবো। বাকিরা সবাই হচ্ছে এখন খেলা দেখা নিয়ে ব্যস্ত আছে। ইন্ডিয়া আর পাকিস্তানের মেবি খেলা আছে, তো ওরা খেলা কমপ্লিট করে তারপর ঘুমাবে হয়তো। আর আমি এখন স্নান করব, কারণ প্রচণ্ড গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। স্নান করে এসে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।